দেখতে দেখতে শীতকাল আবারও চলে এলো আর এখনই কিন্তু নানান রকম খাবার খাওয়ার সময় এসে গেছে। আর এখন আমরা অনেকেই অনেক কিছু পছন্দ করি, যেমন স্যুপ, ভেজিটেবল, তার মধ্যে চাইনিজ আইটেম বেশি। তো শীতকালে কিন্তু নানান রঙের সবজি পাওয়ার কারণে এই আইটেমগুলো করে খেতে অনেক সুবিধা হয়। এই সবজিগুলো সবসময় পাওয়া যায় না, আর এখন শীতকালে ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা এই সবজিগুলো পাওয়া যায়। আর এই সবকিছু দিয়ে এখন যে কোনো ধরনের ভেজিটেবল, চাইনিজ আইটেম, স্যুপ সবকিছুই করে খেতে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আর আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে স্পেশাল চাইনিজ ভেজিটেবল রেসিপি রান্না করব। তো এই রেসিপিটা অনেকে অনেকভাবে করে থাকে, কিন্তু আমি আমার স্টাইলে করি। তো আমার এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি মজার হয়ে থাকে এবং আমার ফ্যামিলি সবাই এটা অনেক পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে তো বলে সবসময়, মাম্মি এটা খেতে একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে, আর আমি ট্রাই করব একদমই রেস্টুরেন্টের মতো করার জন্য। তো আমি এখানে ফার্স্টে রসুন, কাঁচামরিচ আর সাথে দিয়েছি কারি পাতা, তেল, সামান্য কিছু লবণ, উপর থেকে দিয়ে দিয়েছি হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়া। তো এগুলোকে দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম, আর সেদ্ধ করার জন্য এখন একটু পানি দিয়ে দিব। তো আমার এই মাংসটা বেশ কিছুদিন আগের ফ্রিজে ছিল, আর পরিমাণটাও খুবই কম, যেহেতু এই কারণে আমি আর হাড্ডিটা ছাড়াইনি। এখানে হাড্ডি ছাড়া বুকের মাংস নিলে খুব ভালো হয়। তো তারপরে আমি ভেজিটেবলগুলো লবণ দিয়ে দিলাম, আর এখানে সবগুলো সবজি একসাথে দিয়ে দিলাম, আর দিয়ে এগুলোকে 90% সিদ্ধ করে নিলাম। আর এগুলোকে একটু চেক করে দেখলাম লবণটা ঠিক আছে কিনা, আর তারপরে উপর থেকে আগে থেকে সিদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি এর মধ্যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। তো আমি চেখে দেখলাম লবণটা ঠিকই আছে, আর তারপরে একটু লবণ মনে হলো লাগবে, তারপর একটু লবণ দিয়ে দিলাম, আর সেই সাথে আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু মিশিয়ে নিলাম নেড়ে, তারপর কিছুটা সময় অপেক্ষা করলাম, তারপরে উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিলাম। এরপরে সয়া সস, তারপরে দিলাম টমেটো সস, এই সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আর আমি এখানে সবজি হিসেবে যেগুলো নিয়েছি সেগুলো আপনারা তো দেখতেই পেয়েছেন, তারপরও আমি বলে দিচ্ছি। বেবিকর্ন, পেঁপে, গাজর, সেই সাথে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচামরিচ, সব কিছু দিয়েছি। আর পেঁয়াজগুলো কিভাবে কেটেছি সেটাও দেখতে পেয়েছেন। আর এখানে কিন্তু সবজি কাটাটা মেইন। চাইনিজ ভেজিটেবল রান্না করতে গেলে সবজিটা কিন্তু মাস্ট বি সুন্দর কাটতে হবে, আর এই সুন্দর কাটার উপরেই কিন্তু নির্ভর করে রান্নার টেস্টটা। তো অলমোস্ট আমার রান্না ডান, আর রান্নাটা কেমন হয়েছে এটা জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর আপনাদের সুন্দর সুন্দর মতামত তো জানাবেনই, আমি সেটা অপেক্ষা করব। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এইটাই ছিল আজকের রাতের ডিনার আমাদের, আর এটা কিন্তু সত্যি অনেক টেস্টি হয়েছিল। যারা রাতে ডায়েট করে তাদের জন্য কিন্তু অনেক হেলদি একটা খাবার হতে পারে এটা। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।